আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি দেখাবো ইমেজ থেকে আমরা কিভাবে ভেক্টর আইকনে রূপান্তর করতে পারি। ইমেজ টু ভেক্টর খুব সহজে একটা ইউনিক পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এভাবে কাজ করতে পারেন। তো হুবাহুব আমরা কপি করব না। তো এই আইকনগুলো কিভাবে তৈরি করা যায় আমরা সেটাই দেখব। আর এগুলো অবশ্যই এআই এর মাধ্যমে আমি তৈরি করব। তৈরি করার পর অবশ্যই এটাকে Adobe Illustrator এর মাধ্যমে আমাকে মডিফাই করতে হবে। তো আমরা ওই অনুযায়ী মডিফাই আ করে নিব। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। আমি এরকম আরো ভালো, ভালো ভিডিও নিয়ে আসবো যেন আপনারা ফ্রিতে এরকম কাজগুলো শিখতে পারেন। তো আমরা ভিডিওটি শুরু করি। চলেন। তো আমি এইখান থেকে একটা ওয়েবসাইটে গেছি gtimage.com। তো এইখানে আপনারা যাবেন। গেলে এইখানে আইকন সার্চ দিবেন। আমি আইকন সার্চ দিছি। এইখানে বিভিন্ন ধরনের আইকন দেখতেছেন। এগুলো সিলুইট আইকন, লাইন আর্ট আইকন, বান্ডিলও দেখতেছেন, সিঙ্গেল আইকনও দেখতেছেন। তো আমি সিঙ্গেল আইকন তৈরি করব। এইখানে যদি আমি সিঙ্গেল আইকন দিয়ে সার্চ দেই, তাহলে এইখান থেকে আমাকে এসে একটা, একটা করে যেই আইকনগুলো আছে সেগুলো দিবে। তো এখানে লোড নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আইকনগুলো যে সে আমাকে দিয়েছে, এখন এই আইকনগুলো থেকে আমি হচ্ছে প্রম্পট জেনারেট করব। তো প্রম্পট জেনারেট করার জন্যে আমি এইখানে একটা এক্সটেনশন ব্যবহার করতেছি। এটা হচ্ছে ইমেজ টু প্রম্পট। আপনারা এইভাবে গুগলে আসবেন। গুগলে আসার পর সার্চ দিবেন ইমেজ টু প্রম্পট। প্রম্পট লিখলে একটা এক্সটেনশন আসবে। একটু নিচে দেখবেন। ইমেজ টু প্রম্পট এক্সটেনশন যদি আমি লিখে সার্চ দেই, তাহলে আপনারা এই যে একটা এক্সটেনশন দেখতেছেন ১ম এ। তো এটা আপনারা করে নিবেন আরকি। ইনস্টল করে নিবেন। এইখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ইমেজ টু প্রো। তো এটা ইনস্টল করে এখানে হচ্ছে পিন আপ করবেন। তো আমি এখানে কিন্তু পিন আপ করে রেখেছি। তাহলে আমি এখান থেকে যেকোনো একটা আ আইকন কিন্তু আমি তৈরি করতে পারি। আ সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে এই আইকনটা তৈরি করি। এই আইকনটা তৈরি করার জন্যে বা ইমেজটা তৈরি করার জন্য ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর ইমেজ টু প্রম্পট নামের যে অপশনটা আছে সেই অপশনে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আমাকে একটা সে প্রম্পট দিছে। এই প্রম্পটটা আমি কপি করলাম। কপি করার পর আমি আরেকটা ব্রাউজারে আ একটা এআই বা এটা হচ্ছে ফ্রি এআই, অবশ্যই হচ্ছে ভিপিএন কানেক্ট করবেন। ভিপিএন কানেক্ট না করলে এটা বাংলাদেশ লোকেশনে ইউজ করা যায় না। তা উইক্স নামের যেই এআইটা আছে, এটা ভিপিএনটা অন করলাম। অন করার পর আমি দেখাই দেই যে ভিপিএনটা কোন লোকেশনে আছে। দেখেন এটা ইউএসএ লোকেশনে আছে। আসার পর উইক্স নামের যে অপশনটা আছে মানে আ এআইটা আছে সেটাই আসবেন। তো এটা আমি দেখাই দিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসে আপনার উইক্স দেবেন। WHISK দেওয়ার পর এটা এন্টার দিবেন। এন্টার দিলে এরকম আসবে Google Labs। এটা একটা Google-এর। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অপশন আসবে। ঠিক আছে? এরকম অপশন আসলে আপনারা কি করবেন? এইখান থেকে এই যে এপেক্স নামের যে অপশনটা আছে, তার পাশে এপিআই আছে, এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর ইন্টার দিবেন। ইন্টার দিলে এরকম অপশন আসবে। আসলে এখানে হচ্ছে উইক্স যে এখানে দেখতেছেন যে লঞ্চ উইক্স। তো এখানে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করলে তারপর হচ্ছে ইন্টার টুলস। এই টুলস এ আপনারা ক্লিক করবেন। টুলস এ ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তো আমার কাছে কিন্তু সেই প্রম্পটটা কপি করা আছে। আমি প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে হচ্ছে সাইজটা আমি একটু কমায় নিব। সাইজটা হচ্ছে 1:1 করে দিলাম। আর এইখান থেকে চাইলে এগুলা আপনারা বেস কোয়ালিটি, কোয়ালিটি ঠিক আছে? চেঞ্জ করে একটু দেখতে পারেন। তো আমি এখানে তীরে ক্লিক করলাম। জেনারেট এ ক্লিক করলাম। তো সে এখান থেকে কিন্তু ২ টা করে ইমেজ আমাকে জেনারেট করে দিবে। তো আপনারা এইভাবে কিন্তু জেনারেট করবেন। দেখেন অনেক সুন্দর কিন্তু সে আমাকে এটা তৈরি করে দিছে। তো রিয়াল ইমেজটা আপনারা দেখেন এরকম। ঠিক আছে? আর এখান থেকে সে আমাকে ২ টা দিছে। তো এইটার সাথে এটা আমি যদি কাজ করি তাহলে সিমিলার আসবে। তো এটা কিন্তু সিমিলার আসবে না। তো এই আইকনটা আমি ডাউনলোড করে নিব। এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে জেপিজি আকারে সে ডাউনলোড করে দিবে। তো চলেন আরো কিছু আ আইকন নেই। তো এইখান থেকে আমি এই ফায়ারের আইকনটা ক্লিক করে ইমেজ টু প্রোম এ দিলাম। দিলে এইখানে হচ্ছে এই যে আমার প্রম্পটটা সে দিছে। আবার সেই সফটওয়্যারে আসে। আসার পর প্রম্পটটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এই তীরটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে আমাকে সে এখানে আইকন সে জেনারেট করে দিবে। আপনারা দেখেন এই যে কত সুন্দর সে কিন্তু আইকন জেনারেট করে দিছে।
রিয়েল ইমেজটা এটা দেখেন আর এটা কিন্তু ২ টা আমাকে দিছে। তো এটা আমার কাছে ভালো লাগতেছে। দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। প্লাস এইখানে কিন্তু ফ্ল্যাট আইকন দেওয়া আছে। তো একটা কালার দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন যে একটা কালার নিবেন। তাহলে এই ইমেজটা খুব সহজেই কিন্তু আপনারা ভেক্টর তৈরি করতে পারবেন। আর কালারফুল যেটা আছে এটা যদি নেন এটাও আপনারা করতে পারবেন। তো আমি ২ টা দিয়ে আপনাদেরকে দেখাই দেই। ২ টাই আমি এখান থেকে আ ডাউনলোড করে নিলাম। এখন আরো কিছু আমি আইকন দেখাই। এই যে এই আইকন নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গেলে আমরা বিভিন্ন ধরনের আইকন পাবো। এরকম বান্ডিল গুলাও কিন্তু আমরা তৈরি করতে পারি বা এটাও কিন্তু আমরা তৈরি করতে পারি। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই তৈরি করে দেখাই। এটাতে ক্লিক করলাম ইমেজ টু প্রম্পট। প্রম্পট এ ক্লিক করলে সে এখান থেকে আমাকে একটা প্রম্পট দিয়ে দিল। এটা কপি করে আবার এআই টুলস এ আসলাম। এআই টুলস এ আসার পর এখানে যদি আমি পেস্ট করে দেই, তাহলে সে কিন্তু আমাকে এখানে আইকন সে জেনারেট করে দিবে। দেখি কতটুকু সে করে দিতে পারে। যেহেতু এআই, ঠিক আছে? এআই তো আর মানুষের মতন বুঝবে না। সে তার নিজের মতন করে কিন্তু জেনারেট করে দিবে। এই দেখেন। সে এখানে দিছে ইকো লিফট হেড সে এটা বুঝে নাই। ঠিক আছে? সে মনে করছে কি একটা মানুষের মতন ইমেজ এখানে সে কিন্তু আমাকে দিয়ে দিছে। তো এই প্রম্পটটা কিন্তু সে ডিটেক্ট করতে পারেনি। তো আমরা যেগুলো সিঙ্গেল ইমেজ আছে সেগুলাই নিবো। তো এই আইকনটা দেখে আমি ক্রিয়েট করি। এই ইমেজ টু প্রম এ আসলাম। ইমেজ টু প্রম এ আসার পর এই প্রম্পটটা আমি কপি করলাম। কপি করার পর আমার এই আ ইয়াতে আসলাম। এআই তে আসার পর এখানে পেস্ট করে দিয়ে এখানে তীরে ক্লিক করলাম বা এন্টারে আপনারা চাপলেই এখানে সে কিছুক্ষণের মধ্যে আইকনগুলো জেনারেট করে দিবে। দেখেন এই যে আইকনটা সে জেনারেট করে দিচ্ছে। তো ইউনিক কিন্তু সে আইকনটা দিয়ে দিছে। তো আমি এটাকে ডাউনলোড করি। ঠিক আছে? ওকে। তো বেশি দেখাবো না। আপনারা এগুলা দিয়ে ট্রাই করতে পারেন। তো বেশি দেখাইতে গেলে ভিডিওটা আমার অনেক বড় লং হয়ে যাবে। তো এখন এই ইমেজগুলো এইখানে ডাউনলোড ফাইলে আছে। ঠিক আছে? ডাউনলোড ফাইলে আছে। এখন এগুলো হচ্ছে আমাদেরকে ইমেজটা ট্রেস করতে হবে। ট্রেস করার জন্য আপনারা ২ ভাবে আ করতে পারেন। একটা হচ্ছে আপনার ম্যাজিক ভেক্টর দিয়ে করতে পারেন বা হচ্ছে সরাসরি এই যে ম্যাজিক ভেক্টর দিয়ে করতে পারেন বা সরাসরি হচ্ছে Adobe Illustrator এর মাধ্যমেও কিন্তু আপনারা করতে পারেন। যেটা আপনাদের সহজ হয়। ঠিক আছে? তো এইখান থেকে এরকম করে করলেন। আমি Adobe Illustrator এর মাধ্যমে দেখাচ্ছি। এখান থেকে যে ইমেজগুলো আছে আমি নিয়েছিলাম। এই ইমেজগুলো সব কপি করে নিয়ে Adobe Illustrator এ এইভাবে আমি আ পেস্ট করে মানে টান দিয়ে ছেড়ে দিলাম। এখানে ওপেন হচ্ছে ইমেজগুলো এক, এক করে কিন্তু আমার ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইমেজগুলো। তো এটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম। এটা না সরি। তো এই যে আইকনগুলো, এগুলো আমি সুন্দরভাবে করে নিছি দেখেন আপনারা। তো এই যে এটাকে এখন আমি ট্রেস করব। তো একটাই আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি। আপনারা দেখেন। তো এটাকে ট্রেস করার জন্যে এইখানে দেখতে পারবেন যে ইমেজ ট্রেস নামের একটা অপশন আছে। এইখানে তীর আছে। তীরে ক্লিক করলেন। ক্লিক করার পর স্টেট আর্ট আছে বা সিলুইটি আছে। সবসময় আপনারা স্টেট আর্ট এ ক্লিক করবেন। আর্ট এ ক্লিক করলে আমার এটা ট্রেস করে দিবে। এখন যদি এক্সপান্ড এ ক্লিক করি, তাহলে দেখেন সুন্দর করে কিন্তু সেটা আমাকে সে একটা কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে আর এটা ভেক্টর তৈরি করেছে। এটা গ্রুপ হয়ে আছে। যদি আনগ্রুপ করি, এখন আপনারা দেখেন এগুলা একটা, একটা করে আমার কিন্তু পার্ট, পার্ট হয়ে গেছে। তো এটা আমি হচ্ছে আবার ব্যাকে আসি এরকম ছিল। তো এটা আপনারা একটু জুম করে দেখবেন যে আমার শেপগুলোতে কোথাও ত্রুটি আছে কিনা এটা ভালোভাবে দেখতে হবে আপনাদেরকে। তো একটা ইমেজ এভাবে করলাম। এখন ২য় নাম্বার এই যে ইমেজটা এটাও আমি এখন ট্রেস করব। আপনারা দেখেন। এখান থেকে ইমেজ ট্রেসের এখানে গেলাম। যাওয়ার পর যেহেতু এটা কালার করা আছে, তো এখানে কিন্তু 1 কালার আছে। আমি এই যে 3 কালারে ক্লিক করলাম। 3 কালারে ক্লিক করার পর ইমেজ ট্রেসে করে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করলে আপনারা একটা খেয়াল করবেন এই যে এইখান থেকে এটা যেহেতু আমার গ্রুপ করা আছে, এটা যদি আনগ্রুপ করে দেই, সাদা অংশটা কেটে দিলাম। এই যে দেখেন এইখানে। এইখানে দেখেন যে এই যে সাদা, সাদা অংশগুলো আছে, তো এগুলা কিভাবে উঠাই দিবেন আপনারা। উঠানোর জন্য এই পুরা ইমেজটা এইভাবে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এইখানে দেখেন যে পাথ ফাইন্ডার নামে অপশন আছে। এখানে ক্লিক করে এটাতে ক্লিক করবেন। ডিভাইড করে দেওয়ার পর এইখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এরকম ডিভাইড হয়ে গেল। এখন কিবোর্ডের ওয়াই চাপলে ম্যাজিক টুলটা আপনাদের আসবে। এখানে হোয়াইট কালারে ক্লিক করে হোয়াইটটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে
দিলে আপনারা দেখতে পারবেন যে ইমেজটা কিন্তু আমার ত্রুটি আছে। তো এটা এইভাবে দেওয়া যাবে না। তো এই দেখেন এটা কিন্তু ভাঙ্গা আছে। তো এটা আমি সিলেক্ট করার পর এখন এটাকে কি করব সুন্দরভাবে আমি এটা স্মুথ করব। স্মুথ করার জন্য এখানে স্মুথ যে টুলসটা আছে, এই স্মুথ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন কত সুন্দর করে এটা বাঁকানো ছিল, এটা কিন্তু আমার স্মুথ করে দিচ্ছে। এখন দেখব কোথায়, কোথায় আমার বাঁকা আছে। তো এইখানে বাঁকা আছে, এইখানে ক্লিক করে সিলেক্ট করে স্মুথ টুলের মাধ্যমে স্মুথ করে দিচ্ছি। তারপর দেখেন এটা আরো একটু করতে হবে আমাকে। এই যে একটু ঘষলেই দেখেন স্মুথ করে দিচ্ছে। তো দেখতে হবে যে আপনাদের এই শেপের কোথায় ভাঙাচোরা আছে। ঠিক আছে? সেই জিনিসটা আপনাদেরকে সুন্দর করে দিতে হবে। তো এটা আমার কিন্তু সুন্দর হয়ে গেছে। আর কোনো ত্রুটি নেই। তো এইভাবে আপনারা একটা ইমেজ ট্রেস করে ভেক্টর তৈরি করতে পারেন। এখন এই ফাইলটা কিভাবে সেভ করবেন? এটা আমি কপি করলাম। কপি করার পর নতুন একটা ডকুমেন্ট ফাইল নিবো। নেওয়ার পর ৩০০০ আমি ৪০০০ বাই ৪০০০ পিক্সেল দিলাম। এরকম একটা হার্ডবোর্ড নিয়ে ইমেজটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর শিফট আল্টার বাটন ক্লিক করে এইটাকে বড় করব। বড় করে হচ্ছে অ্যালাইনমেন্ট করে দেই মিডিল। তো এটা করলাম। করার পর এখন হচ্ছে আমার যে আইকনটা এখানে আসছে, তারপরে এই শেপটা একটু ভাল লাগতেছে না। তো এটা আমি হচ্ছে সিলেক্ট করে আবার স্মুথ করে দিব একটু। দেখি। এই যে এখন একদম পরিপূর্ণ এখন ঠিক হয়ে আছে। তো এইভাবে স্মুথ করলাম। স্মুথ করার পর এই ফাইলটা এখন সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন। এখানে যেকোনো একটা নাম দিতে পারেন। আমি একটা নাম দেই 1111 ৪ টা 1 দিয়ে এখানে সেভে দেওয়ার পর এরকম আসবে। এখানে হচ্ছে ইলাস্ট্রেটর 10 ইপিএস ফাইল ওকে করলাম। তো এইটা কিন্তু আমার ৪০০০ বাই ৪০০০ পিক্সেলে কিন্তু সেভ হয়ে গেছে। আপনারা দেখেন আমি যদি দেখি যে এইখানে কিন্তু আমার ফাইলটা সেটা সেভ হয়ে গেছে। এটা যদি এখন ওপেন করি সরাসরি কিন্তু আমার এরকম কিন্তু ওপেন হবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ওয়েবসাইট থেকে আপনারা তৈরি করতে পারেন। কিন্তু ভাই এআইটাকে আপনাকে এভয়েড করতে চলতে হবে। চেষ্টা করবেন নিজে থেকেই কিছু করার জন্য। তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম পুরো ভিডিওটি দেখার জন্যে।